সম্মানিত ভিউয়ার্স, ৭৯ নম্বর গেট দিয়ে পুরুষ মহিলা সকল তাওয়াফকারী ইহরাম পরিধানকৃত অবস্থায় এই গেট দিয়ে প্রবেশ করে সামনে গিয়ে বাম দিকে গিয়ে, ডানে যাওয়া যাবে না, ডানে গেলে দোতলায় তাওয়াফ করতে হবে। আরেকটু সামনে গিয়ে বাম দিকে গেলে এলিভেটেড সিঁড়ি থাকবে এবং পায়ে হেঁটে নামারও সিঁড়ি থাকবে। এর মধ্যে থেকে কোনো একটি সিঁড়ি দিয়ে নামলেই ইনশাআল্লাহ আপনি কাঙ্ক্ষিত জায়গায় মক্কাতুল মুকাররমায় প্রবেশ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে শুধু স্পেশাল গেট। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানরাই এই গেট দিয়ে প্রবেশ করে। আমরা দেখতে পাচ্ছি হিলফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত হাজী সাহেবরা আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশ্যে, আগেই এনারা উমরা করেছেন, তাওয়াফের উদ্দেশ্যে প্রবেশ করতেছেন। আমরা এটা স্পেসিফিক লেখা আছে উমরা গেট। যেমনটা বলেছিলাম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে, এখানে মা বোনদের নামাজের জন্য স্পেসিফিক জায়গা রয়েছে। এদিক থেকে যদি কেউ ডানে যায় তাহলে সে দোতলায় তাওয়াফ করতে পারবে। তবে কাঙ্ক্ষিত জায়গায় যেতে হলে তাকে আরেকটু সামনে যেতে হবে, যেটা আমরা দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারাকাল্লাহ। আরেকটি মেসেজ দিয়ে রাখি, বাইতুল্লাহ কাবাঘর চোখে পড়ার পর আপনি যে দোয়াটা শুরুতে করবেন সেই দোয়াটাই কবুল হবে। একসাথে আসেন, আপনারা আমার সাথে আসার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো। استنى هي انا وراك এসে এলিভেটেড এক্সপ্রেস Dur bak önümüz gerek. Atla. থেকে এসে পৃথিবীর প্রতিটি দেশের, নানান দেশের, নানান ভাষার, নানান পেশার, ধনী গরিব, রাজা ফকির, বাদশাহ উজির সবাইকেই এই গেট দিয়ে ওনার উদ্দেশ্যে প্রবেশ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনারা পেয়ে যাবেন সেই আল্লাহু আকবার, সেই খানায় কাবা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই হচ্ছে সেই খানায় কাবা। আল্লাহ তুমি আমার জীবন ভরের গুণাগুলো মাফ করে দাও, আমলটা আমার ডান হাতে পাওয়ার তৌফিক দান করে দাও, ইসলামের জন্য আমার কাজ করার তৌফিক দান করো। কাবাঘর দেখার পরে আপনি যে দোয়াটা করবেন সেই দোয়াটি করবেন মহান রব্বুল আলামিনের জন্য। یه دور بزنیم بعد نیت کنیم. خوبه؟ এই হচ্ছে সেই কাবা।
এই কাবাগারে প্রবেশ করেই তাওয়াফ শুরু করলে কাজ হবে না। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এখন যেদিকে প্রবেশ করেছি আমাদের সামনে রয়েছে হাতিম। আমাদের ঠিক এই যে মিনারগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো, এটা হচ্ছে হাতিম। এরপরে এই পাশটা দিয়ে ঘুরে সামনে গেলে রুকনে, এখানে এরপরে একটু সামনে গেলে হাজরা আসাদ। ওই হাজরা আসাদ বরাবর এখানে সবুজ বাতি রয়েছে। সবুজ বাতি থেকে শুরু করে মুলতাজিম হয়ে হাতিমের সামনে দিয়ে রুকনে হয়ে আবার সেই হাজরা আসাদ পাথর বরাবর গেলে এক তাওয়াফ পুরুষদের জন্য 4 বার ডান হাতের নিচ দিয়ে মেহরামের কাপড় দিয়ে ভ্রমণ করবে। এরপরে বাকি 3 বার আস্তে আস্তে করে 7 বার তাওয়াফ করতে হবে। মা বোনদের জন্য 7 বার তাওয়াফ করতে হবে এবং নির্দিষ্ট কিছু দোয়া রয়েছে, সেই দোয়াগুলো করতে হবে। আর এরপরে ওমরার উদ্দেশ্যে 7 বার সাফা মারা সাই করতে হবে, মাথা মুন্ডন করতে হবে। এভাবে করলেই ওমরার সকল কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন জাগে ইমাম কোথায় দাঁড়ায়? ইমাম দাঁড়ায় রুকনে ইয়ামিন, এই কর্নারটা রুকনে ইয়ামিন, বিপরীত পাশটা রয়েছে হাজরা আসাদ। এই রুকনে ইয়ামিন এবং হাজরা আসাদের মাঝ বরাবর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটায় ইমাম দাঁড়ায়। ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায় এবং কাবার চতুর্দিক থেকে মুসল্লিরা দাঁড়িয়ে যায়। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে। আল্লাহ সবাইকে কাবার মেহমান হিসেবে কবুল করুক, আমিন। আমাদেরকে আমরণ সেবা দেওয়ার তৌফিক দান করুক। সুবহান।